শীতকালে বানিয়ে নিন গরম গরম চিকেন স্টু। শীতের রাতে গরম গরম রুটি বা পাউরুটি দিয়ে এই চিকেন স্টু খেতে কিন্তু দারুণ লাগে। আমি এখানে 500 গ্রাম মতন চিকেন নিয়েছি। চিকেনটাকে স্বাদ মতো নুন আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব। কমপক্ষে আধ ঘন্টা এটাকে ম্যারিনেট করে রাখার চেষ্টা করবেন। এবারে এখানে আমরা কিছু সবজি নিয়ে নেব। এখানে আমি নিয়েছি আলু, পেঁয়াজ, পেঁপে, গাজর, বিনস আর টমেটো। যদি এরকম ছোট ছোট পেঁয়াজ পান তাহলে কিন্তু দিতে পারেন। জাস্ট খোলাটাকে ছাড়িয়ে গোটা গোটা ধুয়ে দিলে কিন্তু এর স্বাদ খুব ভালো হয়। এখানে আমি সবজিগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আপনারা চৌকো করেও কাটতে পারেন অথবা এরকম লম্বা লম্বা করেও কাটতে পারেন। এবারে প্রেসার কুকার গরম করে মাখন দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে সাদা তেলেও কিন্তু করতে পারেন। তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে, আর সাথে দিতে হবে একটুখানি গোলমরিচ থেতো করে। তারপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়ে আমরা এখানে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো। চিকেন দিয়ে মাঝারি আঁচে খুব ভালো করে এটাকে কষে নিতে হবে। চিকেন কষানো হয়ে গেলে আমরা এবার এর মধ্যে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। সবজিগুলো দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমরা স্বাদমতো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। নুন আর গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে আমরা দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন, আর একটুখানি ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে মাঝারি আঁচে আমরা চিকেনটাকে কিছুক্ষণ কষবো। এই রান্নাটা কিন্তু একদম ছোট বাচ্চাদের জন্য খুব উপকারী। সেক্ষেত্রে আপনাদের শুধুমাত্র নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিলেই হবে। গোলমরিচের গুঁড়ো বা ধনে গুঁড়ো এগুলো কিছু দেওয়ার দরকার নেই। আর সবজিটাকে আরও ছোট ছোট করে আপনারা কাটতে পারে। আর এখানে আমি চিকেনের লেগ পিস নিয়েছি। আপনারা ইচ্ছা করলে একদম ছোট ছোট করে চিকেনের যে নর্মাল কারি কাট আছে সেটাকেও আপনারা এখানে ব্যবহার করতে পারেন, যদি আপনারা বাড়িতে ছোট বাচ্চাদের জন্য এই চিকেন স্টুটা বানাতে চান। লঙ্কাটা হচ্ছে অপশনাল। যদি মনে হয় আপনারা একটু ঝাল খেতে পছন্দ করেন তাহলে লঙ্কাটা দিতে পারেন, আর যদি আপনারা ঝাল খেতে পছন্দ না করেন তাহলে না দিলেও হবে। এবারে এখানে আমি 2 কাপ মতন জল দিয়ে দেবো। জলের পরিমাণটা একটু বেশি হবে কারণ স্টুটা খেতে কিন্তু খুব ভালো লাগে। জল দেওয়ার পরে আমরা জলটাকে ফুটতে দেবো। জল যখন ফুটে উঠবে তখন আমরা প্রেসার কুকারটা ঢাকনা লাগিয়ে দিয়ে 2টো সিটি দেওয়া পর্যন্ত আমরা এই রান্নাটা হতে দেব। 2টো সিটি পড়ে গেলে আমরা এটাকে এমনি রেখে দেবো যতক্ষণ না ভেতরের যে স্টিমটা আছে ওটা পুরোটা বেরিয়ে যায়। স্টিম আপনা আপনি বেরিয়ে যাওয়ার পরে আমরা প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নেব। তারপরে সামান্য পরিমাণে মাখন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে গরম গরম এই চিকেন স্টুটা আমরা পরিবেশন করব। এটা আপনারা শুধুও খেতে পারেন অথবা ভাত, রুটি বা পরোটা অথবা পাউরুটির সাথেও এটা আপনারা খেতে পারেন। অনেকে এখানে চিকেন স্টুটা যখন হয়ে যায় তখন এই মাখন আর গোলমরিচের সাথে সামান্য পরিমাণে দুধ দেয়। তো এখানে আমি দুধটাকে দিই না, আপনারা ইচ্ছা করলে কিন্তু এখানে দুধও দিতে পারেন। তাহলে তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম চিকেন স্টু। রেসিপিটা বাড়িতে যদি আপনারা ট্রাই করেন তাহলে কেমন হলো অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতন আসি, আরও একটি নতুন রেসিপি নিয়ে খুব শিগগির দেখা হবে আপনাদের সাথে। নমস্কার।